নিচের কোনটি অমূল্য সংখ্যা? তো প্রথমে আমি অপশনগুলো এক এক করে দেখব, যেটা তার আগে আমি বলি অমূল্য সংখ্যা কোনটা। অমূল্য সংখ্যা বলতে আমরা বুঝি যে সংখ্যাকে আমরা বর্গমূল করতে পারবো না, ওটা হচ্ছে অমূল্য সংখ্যা। আর যেটা বর্গমূল করা যাবে ওটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। আমরা প্রথমে একটা দেখতে পাচ্ছি, তো এটা এখানে রুট 18, এখানে রুট 2 দেওয়া আছে। তা আমি এটা সম্পূর্ণটা যদি এভাবে লিখি, রুট ওভার দিয়ে দিই, তাহলে একই কথা বোঝাবে, মানে এই দুইটা রুটে বোঝাবে এখানে। তাহলে প্রথমে আছে 18, তারপরে 2। 2 দ্বারা আমরা যদি 18কে ভাগ করে ফেলি তাহলে কত আসবে? 9 আসবে। তাহলে রুট ওভার 9। 9কে আমরা যদি রুট করি 3 আসবে, মানে 9-এর বর্গমূল হবে 3। তার মানে এটা আমাদের মূল সংখ্যা। এরপরে 75, 27, এটাকে ভাবে আমরা যদি করতে যাই তাহলে 75, 27, এখানে 75, 3 25-এ কত হয়? 75 হয়। আবার 3 নং কত হয়? 27 হয়। তো এখন এই যে 3 3 কেটে দিলাম, তাহলে এখানে আমার থাকবে কি? 25, আর এখানে থাকবে 9। তো এখন আমরা যদি 25-এর ওপর বর্গমূল করি এবং 9-এর ওপর, এটা এই রুট ওভার দ্বারা বোঝাচ্ছে, তো এটাই তাই না? এটা বোঝাচ্ছে না, রুট 25 রুট 9। তাহলে 25-এর ওপর বর্গমূল করলে হবে আমাদের 5, আর 9-এর ওপর বর্গমূল করলে হবে আমাদের 3। তার মানে এটাও কি? এটাও হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। এখন পরে যেটা বলা হয়েছে, আমি আবার বলতেছি, এরকম রুট রুট করে দেওয়া থাকার যে ব্যাপারটা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, রুট ওভার দিয়েও ওই একই অর্থ বোঝাবে। তাহলে 8 দিয়ে যদি আমরা 32-কে, তার আগে আমরা 32-কে একটু ভেঙে নিই। 4 আসতে কত হয়? 32, নিচে হচ্ছে 8, 8 8 কেটে দিলাম, মানে ভাগ করে ফেললাম। তাহলে এখানে শুধু রুট 4 থাকবে, রুট 4 করলে হবে 2। এরপরে এখানে যদি আমরা দেখি, এখানে শুরুতেই দেখো একটা সংখ্যা আছে রুট 5 এবং রুট 60। রুট 5 একটা হচ্ছে মৌলিক সংখ্যা, যে সংখ্যাকে তুমি যদি বর্গমূল করো, এই সংখ্যাকে আমরা যদি বর্গমূল করি, রুট করি, তাহলে আমরা অন্য কোনো সংখ্যা, মানে অর্থাৎ এটার বর্গমূল করতে পারবো না। বর্গমূল করি কি বলতে, বর্গমূল মানে এটা যাবেই না। আবার এটা ভেঙেও লিখতে পারবো না। যদি আমি এটাকে এভাবেও যদি লিখতে যাই, আসবে 5কে আসবে, আমাদের আসতেছে কত? 8 2 16 আসে। 5কে আসে কোনোভাবে? 5 কোনোভাবে আসে না, থেকে ভেঙেও করা যাচ্ছে না। তার মানে আমরা বুঝলাম যে এটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। কেন অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যার হওয়ার কারণ হচ্ছে একে বর্গমূল করা যায় না, বিধায় আমাদের অ্যান্সার হবে ঘ। আশা করি বুঝতে পারছি।